আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মন চাই না ভিডিও করতে, কারণ আসলে আপনাদের খুব ভালো দিতে পারছি না আমি, যে যে কোয়ালিটির ভিডিও বানার দরকার কিন্তু পারছি না, সে কারণে আর ইচ্ছা হয় না ভিডিও বানাতে। তারপরও এখন বেশ কিছুদিন থেকে একটা প্রশ্ন বারবার রিকোয়েস্ট করছে যে ভাই ওয়ার্ক পারমিট বিষয়ে যদি একটু জানাতেন। এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম, তারপরও এখন আবারও নতুন করে সব জানতে চাচ্ছে যে আসলে ওয়ার্ক পারমিটের বিষয়গুলো, যে কতদিন লাগে ওয়ার্ক পারমিট হইতে, এই বিষয়টা নিয়ে এর আগেও ভিডিও দিয়েছিলাম। তো এখনও আপনাদের যদি খোলামেলাভাবে বলি যে আসলে এই বিষয়গুলো কোনখানে যে আটকায়। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাইলে হয়তো বুঝতে পারবেন। প্রথমে যদি আমি বলি যে একটা ওয়ার্ক পারমিট হইতে কত সময় লাগে, তো একটা ওয়ার্ক পারমিট হইতে 1 থেকে 2 মাস এর ভিতরে একটা ওয়ার্ক পারমিট যে কোনো কোম্পানি সাবমিট করতে পারে বা তারা দিতে পারে। প্রশ্নটা হচ্ছে যে তারা যদি 1 থেকে 2 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট সাবমিট করতে পারে বা আমাদের দিতে পারে, তাহলে এদেশে আসতে এত সময় লাগছে কি কারণে? বিষয়টা অনেকেরই প্রশ্ন, বা অনেকেই বারবার রিকোয়েস্ট করছে, জানতে চাচ্ছে যে আসলে সমস্যাটা কোথায়। তো আমি যদি কিছু বাস্তবতা আপনাদের সাথে তুলে ধরি, তাহলে হয়তো বুঝতে পারবেন, বা ভেঙে বললে বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায়। তো প্রথম যে সমস্যাটা আমি যদি বলি আপনাদের সামনে, প্রথম সমস্যাটা হলো আমরা যার কাছে পাসপোর্ট জমা দিই, বা দালাল হোক অথবা এজেন্সির হোক, এখন ডাইরেক্ট এজেন্সির মাধ্যমে, হয়তো আমরা যেভাবে এসেছি ডাইরেক্ট এজেন্সির মাধ্যমে, এরকম কেউ এখন এরকম আসতে পারে না। তারা কিন্তু বিভিন্ন দালালের মারফত হয়ে আসতে হয়। কিন্তু দালালের মারফত হয়ে যখন আসতে হয়, তখন কিন্তু দালাল আমাদের বিভিন্ন ভাবে, বা যে ভাইয়ের হোক, বড় ভাই হোক, ছোট ভাই হোক, যে মানে নিয়ে আসে, তারা কিন্তু আমাদের সাথে কিছুটা হলো তারা মানে কথার বিভ্রান্তিতে ফেলে, যে তোমাদের হয়তো 6 মাস ভিতরে নিয়ে যেতে পারবে। তো তারা যেভাবে বলে, তারা তাদের মানে সময় প্রেক্ষাপটে তারা হয়তো কিছুটা সঠিক বলল, কিন্তু বাস্তবতা সঠিক না। যে একটা ওয়ার্ক পারমিট হইতে যদি 1 থেকে 2 মাস সময় লাগে, তাহলে একটা ওয়ার্ক পারমিটের মেয়াদ হয়তো 3 মাস থাকে। তাহলে 2 মাস আর 3 মাস 5 মাস, হয়তো ভিসার প্রসেসিং এর কাজে হয়তো 1 মাস, তাহলে 6 মাস। তাহলে 6 মাসের ভিতরে আপনি এদেশে আসতে পারবেন, মানে টাইমের বিষয়ের কথা বলছি। তাহলে এত সময় লাগছে কি কারণে? তো বিষয়টা হচ্ছে যে তারা যদি এরকম পন্থাতে লোক নিয়ে আসে, তাহলে কিন্তু বহুত লোক নিয়ে আসতে পারবে, বা বহুত ওয়ার্কার এদেশে আসতে পারবে। কিন্তু এদেশের সিস্টেম বা নিয়ম অনুযায়ী আসলে সেভাবে লোক আসে না, বা আসতে পারে না। এখানে আসতে না পারার কিছু কারণ আছে। প্রথম কারণটা যদি বলি, যে অনেক এজেন্সি হয়তো এখন লোক নতুন করে নিয়ে আসছে, কিন্তু লোক নিয়ে এসে তারা রাখতে পারে না। এই কারণে আশেপাশের দেশগুলা সেনজেন হয়ে যাওয়ার কারণে তারা অনেকেই অবৈধভাবে দেশ থেকে চলে যায়। সে কারণে তারা মানে অতটা অ্যালাউ পায় না। তো যারা হয়তো আগের কোম্পানি, তারা কিন্তু নিয়ম অনুযায়ী লোক নিয়ে আসে। তো তাদের সিস্টেমগুলো কিরকম, হয়তো আপনাদের যদি বিস্তারিত কিছু তথ্য দিই, তাহলে বুঝতে পারবেন। তাদের নিয়মগুলো হচ্ছে যে একটা সাপোজ আমি যে কোম্পানিতে আছি, এই কোম্পানির কিছু যদি তথ্য আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন। দেখা যাচ্ছে আমি এই শহরটাতে কাজ করছি, এই পুরো শহরটাতে। তো যখন জানতে পারে অন্য কোনো কোম্পানি যে এই কোম্পানিতে কিছু বাংলাদেশি আছে, তারা এখানে কাজ করে এবং খুব ভালো কাজ করে, আর তারা ভালো সার্ভিস দেয় এবং এদেশের ওয়ার্কারের চাইতে কম বেতন, তখন যারা বড় একটু কোম্পানি আছে, যাদের ওয়ার্কার দেখাচ্ছে যে পারমিটটি 40-50টা এরকম থাকে, তারা চাচ্ছে যে বাইর থেকে আরো 10টা হায়ার করে নিয়ে আসে তাদের কোম্পানিতে, হয়তো 10 টাকা মাইচালে তাদেরও লাভ। তো এই বিষয়ে তখন কোম্পানির সাথে কথা বলে। তো এগুলা কিন্তু হুট করে একটা জিনিস হয় না, কারণ
এটা সরকারিভাবে তাদের অনেক কিছু নিয়ম কারণ আছে, সেগুলা মানার ক্ষেত্রে যে অনেকগুলা ফাইল সাবমিট করতে হয়। একটা বাইক থেকে ওয়ার্কার নিয়ে আসতে গেলে সে ওয়ার্কার এখানে কতটুক তারা সেফটি দিতে পারবে বা কতটুক তারা রাখতে পারবে, এ কারণে অনেক প্রসেসিং থাকে। তো সে কারণে তারা সময় নিয়ে তারা যখন যে কোনো একটা কোম্পানিকে বা এজেন্সিকে বলে আমার 10টা ওয়ার্কার লাগবে, তো সে যখন জানতে পারে যে আমি 2025 সালে 10টা আমার ওয়ার্কার অমুক কোম্পানিকে দিতে হবে বা এরকম, তারা যখন চুক্তি করে তখন তাদের টার্গেট থাকে যে আমাদের যারা এজেন্সি বা যারা কাজ করে তারা কিন্তু 24 সালে পাসপোর্টটা জমা নিয়ে নেয়। এই কারণে তারা দেখা যাচ্ছে যে তারা কোম্পানিকে বলে থাকে যে আমার এরকম ওয়ার্কার 10টা অলরেডি রেডি আছে, আপনারা যখন নিতে চাইবেন আমরা দিতে পারবো, কারণ এগুলো সব দক্ষ, আমরা ইন্টারভিউ নিয়ে সবকিছু তাদের মানে স্কলার যাকে বলা হয় যে তারা সবকিছুতে পারদর্শী, ও হিসাব করে তারা তখন সবকিছু ফাইল তারা সাবমিট করে থাকে। কিন্তু সময়টা লাগে এ কোম্পানি যখন আপনাকে চাইবে যে হ্যাঁ এখন আমার সামনে মাসে এ লোকটি আমার দরকার, তখন আপনাকে ওর পারমিট দিয়া তখন আপনাকে দেখাচ্ছে যে এই 6 মাসের ভিতরে তারা এই কার্যক্রমগুলো শুরু করে দেয়। কিন্তু তার আগে তারা পাসপোর্ট জমা নিয়ে আপনাদের রাখে, যে তারা দেখাইতে চায় যে আমাদের হাতে অলরেডি ওয়ার্কার আছে এতটি, আপনারা যে কোনো সময় যে কয়টা ওয়ার্কার নিতে পারবেন আমরা দিতে পারবো। তো বিষয়টা হচ্ছে এরকম। আর আরেকটা বিষয় আমি এই 2-3 বছরে যা দেখলাম যে যারা 2022-এ পাসপোর্ট জমা দিয়েছে তারা 23-এ আসছে, যারা 23-এ পাসপোর্ট জমা দিয়েছে তারা 24-এ আসছে, যারা হয়তো 24-এ পাসপোর্ট জমা দিয়েছে ফেব্রুয়ারি মার্চ বা এখন যারা দিচ্ছেন তারা ইনশাল্লাহ 25 সালে এরকম আসতে পারবেন, মানে এরকম আসতে পারে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যারা হয়তো দালালের মাধ্যমে হোক বা যে কোনো ভাইয়ের মাধ্যম দিয়ে পাসপোর্ট জমা দেওয়া হয়তো তাড়াহুড়া করছেন যে আমার 6 মাস হয়ে গেল এখনো ওয়ার্ক পারমিট আসছে না কেনা, বা 3 মাস হয়ে গেছে ওয়ার্ক পারমিট আসছে না কেনা। তো ওয়ার্ক পারমিট যদি আইসাও থাকে তাহলে অনেকেরই দেখা যায় 3 মাস মেয়াদ একটা ওয়ার্ক পারমিট, তাহলে 6 মাস হয়ে গেছে। তো ওয়ার্ক পারমিট তারা যে কোনো সময় দিতে পারে, কিন্তু কোম্পানি যখন আপনাকে দরকার তখন নিবে, তার আগে আপনি যতই কোম্পানির যা করেন না কেন লাভ হবে না। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যারা আসবেন সঠিক জায়গায় পাসপোর্টটা জমা দিয়েন, সঠিক মানুষ সবকিছু জানাশোনার পর আপনারা ভালো জায়গাতে দিবেন, যেন ভালোভাবে এসে এদেশে কাজ করতে পারবেন। যে ভাই আমাকে প্রশ্নটা করেছে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার প্রশ্নের উত্তর যদি পেয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর নেক্সট কোনো কিছু যদি জানতে চান যে হয়তো এ বিষয়ে আমার জানার দরকার আছে, অবশ্যই কমেন্ট করবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও বানাইতে মন চাই না যে আপনাদের সামনে হয়তো কোনো কিছু তুলে ধরার মতন ওরকম এবিলিটি নাই আমার, হয়তো কাজ ফাঁকে যেটুকু সময় পাই অতটুকুই আপনাদের সাথে সময় দিই। এখন ইদানিং ভিডিও ছাড়া কমিয়ে দিয়েছি, হয়তো টুকটাক মন চায় তখন ছাড়ি। তো যা হোক, এমনি অনলাইনে থাকি, মাঝে সাঝে আসি, আপনাদের সাথে ভালো লাগে কথা বলি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, যারা প্রবাসে আছে আপনাদের জন্য আমরা দোয়া করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।